একটু চা পেতে পারি? ধরবে তো নাকি? হ্যাঁ, নিশ্চয়ই। ব্যাপার, সাজ কিসের? আমরা তো আর সুন্দরী নই, তাই আমাদের একটু মাঝে মধ্যে সাজতেই হয়। চরম সত্যিটা জানতে পেরেছে বলে খুব খুশি হলাম। যাকে শোনো, তোমার সাথে আমার একটু দরকার ছিল। বলে গেল। ভাবছি আমি একটা চাকরি করব। তো ঘরে চাকরি থাকতে বাইরে করবে কেন? মানে মানে দেখো, আমি তোমাকে ব্যাপারটা বোঝাচ্ছি ভালো করে। হ্যাঁ, তুমি বোঝো। সেটাই বোঝাও। হ্যাঁ, দেখো, তোমার যা কোয়ালিফিকেশন, তাতে করে গিয়ে তুমি যদি বাইরে চাকরি করো, মাসে 700-800 টাকা তুমি পাবে, তা পাবে। কিন্তু দেখো, যদি তুমি এই বাড়ির কাজের লোকগুলোকে ছাড়িয়ে দিয়ে ওই কাজগুলো তুমি নিজে হাতে করো, তাহলে তুমি 700-800, ঠিক আছে, আমি আরো 200 টাকা বাড়িয়ে দিলাম, 1000 টাকা পাবে। শোনো, তোমার মতো পুরুষ না আমি অনেক দেখেছি। সে আর জানি না, বিয়ের আগে 7-8টার মাথা চিবিয়ে খেয়েছো, সে কি আর বুঝি না? নাচাতে গেলেও না একটু ক্যালির দরকার হয়, বুঝেছো? সে আর বুঝবো না। তোমার ইশারায় নাচতে নাচতে আমার ওই ডান পাটা প্রায় ভ্যালি ঠকে চলেছে। বাজে বকা বন্ধ করো। এত সব যখন জানতে, তখন এত মেয়ে থাকতে আমাকে বিয়ে করতে গেলে কেন? সে আমি না করলে আর একজন করতো। ফোন থেকে বাজে বকা যাচ্ছে। শোনো, কালকে অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরবে। না মানে শোনো না, আমি বলছিলাম যে কালকে অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরো। চাটা ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে। শোনো না, তোমাকে নিয়ে কালকে একটু বেরোবো। কোথায় বেরোবে? ওই আর কি, মানে শাড়ি কিনতে। কি হলো? আবার শাড়ি? হ্যাঁ। এই তো সেদিনকে 3-3টে শাড়ি কিনলে। সেদিন মানে? সে তো প্রায় 2-3 মাস হয়ে গেল। বাবা, 2-3 মাস এমন ভাবে বললে যেন 2-3 বছর। যাকে, তা আমার কত টাকা খসাবে শুনি? বেশি না, ওই 1000-1.5 টাকা হলো। কি হলো? কি হলো? চাটি বেরো না একদম। ভীষণ লাগছে তো। বিয়ের পর থেকে তোমার ওই শাড়ির নামে চাটি খেতে খেতে আমার মাথাটা তছনছ হয়ে গেছে। আমার আয়ু আর বেশি দিন নেই। উল্টো পাল্টা কথা বলো না। কালকে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরবে। তা কালকেটা পশু করলে ভালো হয় না? মানে গলাটা পশু কাটলে ভালো হয় না? না, ভালো হয় না, কারণ অফারটা কাল পর্যন্ত। এই দেখো, তুমি রিকোয়েস্ট করলে অফারটা কিন্তু অফারটা কাল পর্যন্ত। হ্যাঁ, অফারটা কাল পর্যন্ত ঠিকই তো বলতো। তা কিসের অফার? পিওর সিল্ক শাড়ি, মানে পিওর সিল্ক শাড়ি। আবার তোমার উচ্চারণের ভুল হয়েছে তার। না না, উচ্চারণ তুমি ঠিকই করো। তুমি একটা জিনিস ভুল করেছো, আমি বুঝতে পেরেছি। ওই ডিফেক্টিভ শাড়ি কেনার তোমার তাল না। দেখো, আমি একটা কথা বলে রাখছি, ওই সব শাড়িতে যতই তোমার ওই কি বলে ওটাকে, কি বলে জানো ওটাকে, কমিশন দেবে, ততই বাজে শাড়ি। আর তোমাদের ওই সিল্কের শাড়ি কোনোদিনও পিওর হয় না। বাবা, তুমি তো দেখছি একবারে শাড়ি বিশেষজ্ঞ হয়ে উঠলো। দেখো, ওই শাড়ি বিশেষজ্ঞ না হলেও বহুত বিশেষজ্ঞ, সেটা পরিষ্কার। কারণ বিয়ের আগে তোমার বাবা বলেছিলেন, কি বলেছিলেন? কি? হ্যাঁ, জানতে চাও কি বলেছিলেন? বলেছিলেন যে আমার মেয়ের মতো খাঁটি সোনা সচরাচর আর দেখা যায়। যে খাঁটি সোনা, সে আমি হরে হরে টের পাচ্ছি। বাজে কথা বলো না। আর তুমি, আমি শাড়ি কিনতে বললে তুমি এরকম উল্টো পাল্টা কথা কেন বলো বলো তো? কালকে অফিস থেকে ফিরবে। আচ্ছা, তুমি বুঝতে পারছো না শুভ, এতে না মানে এতে তোমারই অনেক পয়সা সেভ হবে। তা সুমনা, কিরকম কিরকম সেভ হবে? এই আমরা শোনো না, যদি আমরা এই ডিফেক্টিভ শাড়িটা কিনি, তাহলে এর সাথে আমরা একটা 1000 টাকা দামের নতুন তাঁতের শাড়ি ফ্রি পাবো। দাঁড়াও, ওই ফ্রি চক্করে আমি নেই। দেখো, তুমি ওই 2000 টাকা দিয়ে কেন, 3000 টাকা দিয়ে কেন, 5000 টাকা দিয়ে শাড়ি কিনতে চাও, আমি তোমাকে কিনে দেবো, কিন্তু ওই ফ্রির কেসে আমি। তুমি বুঝতে পারছো না? বাবা,
লাভটা বেশি। আমার আর কোনো লাভের দরকার নেই। 1 লাখ করতে গিয়ে জীবনে একবারই ঠকেছি, আর ঠকতে লাগবে। দেখো তুমি আবার ঠকলে কবে? কেন তোমার মনে নেই? না। তোমার বাবা বিজ্ঞাপনে কি ছাপিয়েছিল? কি? তোমার বাবা ছাপিয়েছিল যে আমার ডিফেক্টিভ মেয়েকে কি? এই কে কে কি বললো? কি বললে? আমি বললাম না, কি বললে? কি বললে? কেন বললে? না না, তুমি ডিফেক্টিভ ছিলে না, আমি তো ভুল বলে ফেলেছি, সরি। তোমার বাবা যেটা বলেছিলেন যে আমার মেয়েকে যে বিয়ে করবে তাকে একটা মারুতি গাড়ি ফ্রি দেয়া হবে। দেয়নি? দিয়েছে তো। দিয়েছে? দিয়েছে। আর ওই 4 চাকার লোভে তোমাকে বিয়ে করলাম। আমার জীবনটা একেবারে। শোনো শোনো, বলো। তুমি বারবার আমার বাবাকে এরকম ভাবে টেনে আনবে না। আরে তখনই তোমার বাবাকে কে টানছে? তোমার বাবাকে আমি টানতে চাইছি না। আমার একটা ব্যাপারে, তোমার বাবার ব্যাপারে আমার মাথায় কিছুতেই আসে না, আমার মাথাটা গোলমাল তাকিয়ে যায় যে তোমার বিয়ের সঙ্গে তোমার বাবা তোমার সঙ্গে মারুতি গাড়ি ফ্রি দিয়েছিল না মারুতি গাড়ির সঙ্গে তোমাকে ফ্রি দিয়েছিল, সেটাই আমি আল্লাহ এখনো পর্যন্ত বুঝতে পারিনি।